আচ্ছা পড়া ধরো। ওয়ালা ইউকুই কা ইকুআইল কালবি, বলা করে খেয়াল করবে যে নামাজের মধ্যে সে কি কি কাজ করবে না, এগুলোর বলার ধারাবাহিকতা এরকম বলতেছে। ওয়ালা ইউকুই কা ইকুআইল কালবি, সে কুকুরের বসা নিয়ে বসবে না, কুকুরের বসা নিয়ে বসবে না। তো কুকুর কিরকম করে বসে? হ্যাঁ, তার দুই পা তুলে বসার নিয়ে এভাবে করে বসা আর কি। এটা মসজিদের আদবের মধ্যে এটা পড়ে না, এভাবে করে বসা। বুঝতে পারছো? এটা মানে হাঁটুর উপর তার দুইটা হাত রাখবে, হাত, তারপরে হচ্ছে এগুলো জমিনের দিকে ঝুঁকে থাকবে হাতগুলা। কথা বুঝতে পারছো? এগুলোকে বলা হচ্ছে কি কুকুরের বসা নিয়ে বসা। সুরতটা বুঝতে পারছো? আবার কুকুর আরেকটা কাজ করে, কুকুর হাই তুলে, এটার কথা এখানে আসবে না। তারপর এটা মনে রাখতে হবে যে নামাজে হাই উঠানো যাবে না, মানে নামাজে হাই আসে না, এটা নিজে এমনি হাত দেওয়া তার নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। নিয়ন্ত্রণ করতে না পারলে হাত দিবে মুখে, কারণ এটা ডিস্টার্বের মধ্যে একটা অন্যতম ডিস্টার্ব হচ্ছে নামাজে বারবার হাই ওঠানো। আচ্ছা, তাহলে ওয়ালা ইউকুই কা ইকুআইল কালবি, কুকুরের বসা নিয়ে বসবে না। এরপর হচ্ছে ওয়ালা ইয়ারুদ্দুস সালামা বিলিসানিহি ওয়ালা বিয়াদিহি, সে নামাজের মধ্যে সালামের জবাব দিবে না। ইয়ারুদ্দুস সালাম মানে কি? সালামের জবাব দেওয়া। বিলিসানিহি, তার মুখেও জবাব দিবে না। ওয়ালা বিয়াদিহি, হাত দ্বারাও জবাব দিবে। কেউ সালাম দিছে ইশারা করেও সালাম নিবেও না, দিবেও না। ঠিক আছে? আচ্ছা, ওয়ালা ইয়াতারাব্বাউ ইল্লা মিন উযরিন। হ্যাঁ, তারাব্বাউন মানে কি? আসন পেতে বসা। ঠিক আছে? মানে তাশাহুদের মধ্যে এক পা বিছিয়ে বসার নিয়ম না, সে দোনো পা বিছিয়ে যেটা বসে আর কি আরাম করে, মানে একটাকে একটা নিচে করে দিলে যে একটা মানে পা দুইটাকে, হ্যাঁ পায়ের সাইডগুলো একটাকে একটা নিচে দিলে যেরকম একটা বসা, এইভাবে বসবে না। ঠিক আছে? ওয়ালা ইয়াতারাব্বাউ ইল্লা মিন উযরিন, তবে যদি কি থাকে, ওযর থাকলে ভিন্ন কথা। ওযর থাকলে তার যদি মনে হয় যেভাবে তার ভালো লাগবে তাহলে সে এভাবে বসতে পারবে, এটা ওযর থাকলে ভিন্ন কথা। ওয়ালা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু, খাবেও না, পান করবে না। আচ্ছা, এগুলো তো মোটামুটি বোঝা যায় বিষয়গুলা। প্রথম দিকে, ইসলামের প্রথম দিকে কিন্তু এগুলো ছিল, মানে নামাজের মধ্যে সালাম দিচ্ছে নিচ্ছে, বুঝে গেছে, এগুলো পরে নিষেধ করা হয়েছে, এই জন্য এগুলো চলে আসছে বিষয়গুলো। এরপর একটা গুরুত্বপূর্ণ মাসলা আসতেছে, দেখো, ফাইন সাবাকাহুল হাদাস, যদি হাদাস সাবেক হয়, ইন সারাফা ওয়া তাওয়াদ্দা ওয়া বানা আলা সালাতিহি ইন লাম ইয়াকুন ইমামান। ইম্পর্টেন্ট, যদি কারো হাদস হয়, অজু চলে যায় নামাজের মধ্যে, ঠিক আছে, সাবাকাহুল হাদাসু, হাদস সাবেক হলা, অজু চলে যাওয়া, যদি কারো অজু চলে যায়, ইনসারাফা, সে ইনসিরাফ করবে। ইনসিরাফ করা মানে সে নামাজ থেকে সরাসরি উঠে তার স্থান ত্যাগ করবে, এবং তাওয়াদ্দাও, সে কি করবে? অজু করবে। ওয়া বানা আলা সালাতিহি, সে অজু করে এসে আবার আপনার স্থানে আসবে, এসে তার নামাজটা কি করবে? বেনা দিবে। ইনলাম ইয়াকুন ইমামান, যদি সে কি না হয়। এটা মুক্তাদির মাসালা, কথা বুঝতে পারছো? জামাতের মধ্যে আছে মুক্তাদির যদি কি হয়, হাদস সাবেক হয়, কারো হাদস হয়েছে, অজু চলে গেছে, সে গিয়ে অজু করবে, অজু করে এসে নামাজটা যত রাকাত পড়ছে তারপর থেকে পড়বে। ফাইন কানা ইমামান, যদি কি হয়? ইমাম হয়। উস্তুখলিফা, সে কি বানাবে? খলিফা বা ইস্তিফা থেকে খলিফা নিয়োগ দিবে, মানে তার স্থলাভিষিক্ত করবে একজনকে। ওয়া তাওয়াদ্দাউ, এবং কে অজু করবে? যে খলিফা, ইমাম গিয়ে অজু করবে। ওয়া বানা আলা সালাতিহি মা লাম ইয়াতাকাল্লাম, এবং ইমাম অজু করে এসে তার নামাজের উপর কি দিবে? বেনা দিবে। বানা আলা সালাতিহি, সে তার নামাজের উপর বেনা দিবে, অবশিষ্ট নামাজ আদায় করবে। মা লাম ইয়াতাকাল্লাম, যতক্ষণ না সে কথা বলে, মানে কথা না বলা পর্যন্ত তার নামাজের বেনা ঠিক থাকবে। সে গিয়ে সরাসরি অজু করে চলে আসতে পারে, মাঝখানে কোনো কথা বলা যাবে না। কি নাই যে মালাম মেতে কালাম মেতে নাই, তো এটা লিখে দাও। হ্যাঁ,
কিরকম আছে? এই ফাইন সাবাকাহুল হাদাস, হাদাস যদি সাবেক হয় ইন সরফা, তাহলে যার 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 হয়েছে সেই সেখান থেকে উঠে যাবে, স্থান ত্যাগ করবে। ঠিক আছে? যদি ফাইন কান ইমামান, যদি ইমাম হয় উস্তু খলিফা, সেই খলিফা বানাবে ওয়াতাওয়াদ্দা, এবং তিনি গিয়ে উযু করবেন ওবানা আলা সলাতি। ঠিক আছে? এটা ইমামের কথা যেহেতু আসছে, শুধু পার্থক্য এতটুকুই, আমার এখানে পার্থক্য করছে এতটুকুই, ইমাম হলে খলিফা নিয়োগ দিবে, আর মুফতি হলে ওনার খলিফার দরকার নেই। ইমাম হলে উনি কি বানাবেন একজনকে, এই জন্য ইমামের পিছনে যোগ্য ব্যক্তি রাখতে হয়। ইমামের পিছনে কি রাখতে হয়? যিনি ইমাম হবেন ওনার পিছনে বরাবর যিনি মুয়াজ্জিন অথবা যিনি মোটামুটি তার তার কাছাকাছি, এরকম একজন ব্যক্তি রাখতে হয়, যেন উনি ওনার যদি হাদস হয় ওনার অবশিষ্ট নামাজ কার্যক্রম যেন উনি সম্পাদন করতে পারেন, এরকম একজন ব্যক্তি এখানে রাখা দরকার। আচ্ছা, তো ওয়ালা কি তাহলে ফাইন খান ইমামান, যদি ইমাম হয় উস্তু খলিফা ওয়াতাওয়াদ্দা, তিনি খলিফা বানাবেন এবং তিনি ওযু করবেন ওবানা আলা সালাতিহি মা লাম ইয়াতাকাল্লাম, তাহলে তারপরে তিনি এসে নামাজটা কি বানা দিবেন যতক্ষণ সে কথা বলে। তবে ওয়াল ইস্তিনাফু আফদলু, এই ইস্তিনাফ করাটা হচ্ছে কি, এমনি তো তার জন্য মাসলা হচ্ছে তিনি এসে অবশিষ্ট নামাজ পড়লে হয়ে যাবে, তবে পুনরায় নামাজটা শুরু থেকে পড়াটা হচ্ছে কি আফজল। ওয়াল ইস্তিনাফু আফদলু, ইমাম হোক এবং মুক্তাদি হোক উভয়ে উযু করে এসে আবার পুনরায় নামাজটা আদায় করে দেওয়াটা হচ্ছে কি সম্পূর্ণ নামাজটা করে দেওয়াটা উত্তম। তবে উনি চাইলে অবশিষ্ট নামাজটা পরিবেশ করে দিলেও কি আদায় হয়ে যাবে। আর যদি হ্যাঁ, যেমন সে যদি জামাত 1 রাকাত পাইছে, এরপর তার হাদস হয়েছে, বাকি সে অবশিষ্ট সে 1 রাকাত পাইছে, এটা করে দিবে। একেবারে সে ইমামের পেছনে 2 রাকাত পড়ছে, ওযু করে আস্তে আস্তে আর 2 রাকাত শেষ, এসে সেই 2 রাকাতগুলো পড়ে দিবে। হ্যাঁ, নিয়ত লাগবে না, সে অবশ্যই এরপর থেকে শুরু করবে, যেখান থেকে ছিল ওখান থেকে শুরু করবে। সে মানে তার সব কিছু এখনো সে নামাজের ভিতরে আছে, আবার নতুন করে নিয়ত কি দরকার? সে এখনো কিসের ভিতরে? সে শুরু করলে না, তার নিয়ত দরকার, সে এখনো নামাজের ভিতরে আছে। ওই যে যেটা শুরু করেছিল এখানে একটু এটার উপরে জামাত হিসেবে সাব্যস্ত হবে। ইমাম হলেও তার জন্য কি কথা, তো এখন যেহেতু তিনি খলিফা বানাইছে, তার জন্য নামাজ পড়াচ্ছে, উনি এসে পিছনে একটা করবে, না পাইলে তিনি অবশিষ্ট নামাজগুলো আদায় করে দিবে মুক্তাদির মতো। উনি এখন মুক্তাদি হয়ে গেছে, বুঝে গেছে? মুক্তাদি কয় প্রকার, কি কি? লাহেক, মনে রাখবা এটা মুক্তাদি 4 প্রকার। কয় প্রকার? মুক্তাদি 3 প্রকার। ঠিক আছে, বাহার শরীয়তের মধ্যে 4 প্রকার দিয়েছে। ঠিক আছে, একটা বাড়াইছে আর কি, মুদ্রেক, মজবুক, লাহেক, মজবুক, মুদ্রেক, মজবুক, লাহেক, মজবুক। মুদ্রেক মানে কি? আদরাকা ইউদরিকু, এদরাক মানে পাওয়া, যে শুরু শেষ পাইছে সে হচ্ছে মুদ্রেক। আর মজবুক হচ্ছে যে কয়েক রাকাত পর্যন্ত হয়েছে, অবশিষ্ট নামাজ আদায় করছে, সে হচ্ছে কি মজবুক, সাবেক হয়েছে আর কি। আর লাহেক হলো যে শুরু থেকে ছিল, 2 রাকাত পরে তার হাদস হয়েছে, চলে গেছে, শুরু থেকে ছিল, মাঝখানে ছিল না, আবার যুক্ত হয়েছে, সে কি লাহেক। লাহেক মানে যুক্ত হওয়া, শুরুতে ছিল, মাঝখানে ছিল না, আবার সে যুক্ত হয়েছে, সে কি লাহেক। আবার লাহেক মজবুক, 2 রাকাত পর যুক্ত হয়েছে, সে প্রথমত কি মজবুক, আবার কিছুক্ষণ পরে তার আবার হাদস হয়ে গেছে, সে আবার চলে গেছে এখান থেকে, আবার এসে যুক্ত হয়েছে, তার মানে কি লাহেকে মজবুক, দুটোটা পাওয়া গেছে তার ভিতরে। কথা বুঝতে পারছো? তাহলে মুদ্রেক, মজবুক, লাহেকে মজবুক, মুক্তাদির নামগুলো মনে রাখতে হবে, কারণ এদের ভিন্ন ভিন্ন মাসালা সৃষ্টি হবে এখান থেকে। কোনটা? যতটুকু থেকে গেছে ততটুকু থেকে শুরু করবে, এটা হলো কথা। ঠিক আছে, এমনি তো সে যে রুকু পাইছে, যেটা রাকাত হয়ে গেছে, মান আদরাকা রুকু আন, যে ব্যক্তি রুকু পেয়ে গেছে সে কি তার রাকাত হয়ে গেছে। কথা বুঝতে পারছো? স্যার মনে রাখতে হবে যতটুকু পড়ছি এরপর থেকে আমি এসে শুরু করবো, এটা হলো বেনা দেওয়া। বেনা মানে হলো যেখান থেকে তার ইয়া হয়েছে, হাদস হয়েছে, এখান থেকে তাকে উঠে যেতে হবে। হ্যাঁ,
না না, ওখান থেকে ডাইরেক্ট চলে যাবে যে। কখন? আচ্ছা, ইমাম সাহেব ইয়ে দেওয়ার পরে এবার বাকিগুলো ও নিজে নিজে করবে বলবে। এমনি এমনি আমরা যেভাবে পড়ি ইমাম সালাম ফিরানোর পর যা যা করতে হয় বলে এমনি করবে সে। আর সে যদি তার যদি হাদস হয় সেই ইমামের কাছ থেকে জামাত থেকে অজুগানা যাবে না, অজুগানা যাওয়ার সময় সে সে কিছু কারোর সাথে কথা বলবে না, ঠিক আছে, কিন্তু সে চাইলে তাসবিহ পড়তে পারবে। কি পড়তে পারবে? তাসবিহ পড়তে পারবে। আর যদি দুইটা অজুগানা থাকে, এটা কাছের অজুগানা যেটা সেটাতে গিয়ে উজু করতে হবে, দূরেরটাতে গেলে নামাজ চলে যাবে, নামাজ ফাসেদ হয়ে যাবে। নিকটবর্তী অজুগানায় যেটাতে যেটাতে কাছে সেটাতে যেতে হবে। রেস্ট করলে পুরো নামাজের রেস্টে চলে যাবে। রেস্টের কোনো ইয়া নেই আর। এটা তাকে সুযোগ দিচ্ছে, সুযোগ দিচ্ছে তাকে জরুরি কাজ সেরে চলে আসতে হবে। দেখো, এই ইস্তেনাব করাটা হচ্ছে কি আফজল, ইস্তেনাব করাটা আফজল। তো সাধারণত বাঙালিকে এত ডিপ বলার দরকার নেই, মানে এই মশলাগুলো আলেমরাই ফলো করা আর কি, ঠিক আছে। তুমি একে এতটুকু বুঝেলে ও গিয়ে আর আসবে না অজু করতে গিয়ে, আরো কিছু দেখবে যে করে আসতেছে, যাবে যে অজু করতে, এখানে গিয়ে দেখবে যে ও বাথরুম সহ করে আসতেছে, এগুলো সহ করতে গেলে ওর নামাজ ফাঁসে। ওকে সুযোগ দিচ্ছি শুধু কি করার জন্য? অজু করার জন্য। এখন ও বাথরুম একটা পাইছে, এখানে ঢুকে এগুলো সব করে চলে আসবে, এসে দেখবে যে বেনা দেওয়া শুরু করছে। তুমি তো বলছো যে শুধু অজু করার জন্য, মাসাটা কোডিং করে ফেলবে ও। ওকে বলবে যে ওয়াল ইস্তিনাফু আফজাল, আফজালটা ওকে বলে দিলে হয়ে যাচ্ছে। ওয়াইন নামা ফাহতালাফা আও জুন্না আও উগমিয়া আলাইহি আও কহকাহা ইস্তিনাফাল ওয়াদু ওয়াস সালাত। ব্যতিক্রম এটা। ওয়াইন নামা, যদি কেউ নামাজের মধ্যে ঘুমিয়ে যায়, ফাহতালামা অথবা নামাজের মধ্যে এহতেলাম হলো, নামাজে তার কি হয়েছে? এহতেলাম হতেও পারে, অথবা এহতেলাম দ্বারা মোরাদ হচ্ছে এহতেলাম পর্যায়ে যে ঘুমটা যায় এটা হচ্ছে গভীর ঘুম, তার মানে সে নামাজের মধ্যে গভীর ঘুমিয়ে গেছে। আও জুন্না, অথবা মজনুন হয়েছে, ঠিক আছে। আও উগমিয়া আলাইহি, অথবা তার উপরে বেহুশি এসেছে, ঠিক আছে। আও কহকহা, অথবা সে কি দিয়েছে? অট্টহাসি দিয়েছে। এই কাজগুলো যদি নামাজের মধ্যে হয়, ইস্তিনাফাল ওয়াদুআ, সে ওযুকে পুনরায় ওযু করবে, ওয়াল সালাতা, এবং নামাজে ইস্তিনাফ করবে। বেনা দিতে পারবে না এগুলোতে, তাকে পুনরায় ওযু করতে হবে, পুনরায় একই নামাজটা আদায় করতে হবে। বুঝছো এটা? আচ্ছা, কোনটা? হ্যাঁ, সবগুলো একই হুকুম দিচ্ছে আর কি, একসাথে বলার জন্য একসাথে বলছে। কিন্তু এহতালাম হয়ে গেলে তো এমনি গোসল ফরজ, কথা বোঝা নেই। মানে মূল কথা হচ্ছে তাকে অজু মানে তহরাত হাসিল করেই পুরো নামাজটা আবার কি করতে হবে, ওই বাকিগুলোর মধ্যে যেহেতু অজু করলে হয়ে যাবে, কথা বোঝা নেই। সেজন্য এই হুকুমের মধ্যে নিয়ে আসছে আর কি। ওয়াইন তাকাল্লামা ফি সলাতিহি সাহিয়ান ওয়া আমিদান বাদলা সলাতুহু। বুঝতে পারছো এটা? ওয়াইন তাকাল্লামা, যদি সে কথা বলে, ফি সলাতিহি, কোথায়? সাহিয়ান ওয়া আমিদান, ইচ্ছাকৃত বা সাহিয়ান মানে কি ভুলে যদি সে কথা বলে, কারোর সাথে কথা বলে ফেলছে, ওয়া আমিদান, অথবা ইচ্ছাকৃতভাবে কথা বলছে, তাহলে বাতলাত সলাতুহু, তার নামাজটা কি হয়ে যাবে? আচ্ছা, তাহলে ইচ্ছাকৃতভাবে কথা বলা বা ভুলে যদি কেউ কথা বলে, তো এটা পড়ানোর সময় মনে হয় সম্ভবত, অথবা হেদায়ে পড়ানোর সময় হুজুর একটা ঘটনা বলছে। একটা মানে গ্রামের মধ্যে একজন নামাজ পড়াচ্ছে, মানে আমি চিন্তা করতেছি মানুষে কীভাবে ইচ্ছাকৃতভাবে কথা বলে। এই ঘটনা আদৌ বাস্তব কিনা আমি জানি না। তো এখন ইমাম তারাবি পড়াচ্ছে, যে এখানে সবগুলো নাকি ভুল পড়াচ্ছে, কথা বুঝতে পারছো? অথবা অনেকে হাফেজে কাফিয়া আছে, কাফিয়া দিয়ে নামাজ পড়াচ্ছে। মেয়াতে আমি দিয়ে নামাজ পড়া দিচ্ছে ধরো, এখন পিছনে ও তো গ্রামের মানুষ, পিছনে ওরা মনে করতেছে মানে ওদের পড়তেছে কোন পিছনে হঠাৎ একজন আলেম চলে গেছে, আলেম দাঁড়াই গেছে, বেড়াতে গেছে, এরকম হতে পারে। এখন উনি দাঁড়ানোর পরে দেখতেছে সব ভুল করতেছে, কোরআন শরীফ দিয়ে কিছু পড়তেছে না। তা আলেমে নামাজের মধ্যে বলতেছে ইয়া কারিউ মাযা তাকরাউ, ঠিক আছে, এটা জিজ্ঞেস করছে। তো এখন মুসলিম মনে করতেছে লোক মারিছে, আরবিতে জিজ্ঞেস করছে। তো এখন দেখো লোক মারিছে, সে তো বুঝে ফেলছে আমার পিছনে আলেম দাঁড়াই গেছে,
আর আজকে আর বাঁচার সুযোগ নাই। তখন সে বলতেছে নিসফুল্লি ওয়ানিসফুল্লাকা, আল্লাহু আকবার, নিসফুল্লি ওয়ানিসফুল্লাকা, এটা বলে নাকি উনি রুকুতে চলে গেছে। এটা হচ্ছে তো এগুলো কারণ আমার আছে এখানে, আর যেখানে ইমাম কথা বলা শুরু করে দিচ্ছে। সাহিয়ান আও আমিদান বাতুলাত সালাতুহু। আচ্ছা, ওয়াইন সাবাকাহুল হাদাথু বাদামা কদরাত তাশাহুদি তাওয়াদ্দা ওয়া সাল্লামা। এটা বলছি মশলাটা এবারও ঠিক আছে। এটা ওয়াইন সাবাকাহুল হাদাস, যদি হাদাস সাবেক হয়, যদি কারো হাদাস হয়, বা কদরকু কখন হয়েছে হাদাসটা, বাদামা কআদা বসার পর, কদরাত তাশাহুদি তাশাহুদ পরিমাণ বসার পর, তাওয়াদ্দা ওয়া সাল্লামা সে ওযু করবে এবং সালাম ফিরাবে। একজনের হাদস হয়েছে কখন, নামাজে তাশাহুদে বসার পর, তাশাহুদ যদি আদায় পরিমাণ যদি নামাজ বসে যায় তখন তার নামাজ শেষ প্রায়। ওটা বুঝতে পারছো? এরপর কোনো আর ফরজ রুকন নাই। তো এরপর যদি কারো কি হয়, হাদস হয় তাশাহুদ পরিমাণ বসার পরে, তখন সে গিয়ে উজু করবে, এসে শুধু কি করবে, সালাম ফিরালে তার নামাজ আদায় হয়ে যাবে। তো ওয়াইন তাআম্মাদাল হাদাস, যদি সে ইচ্ছাকৃতভাবে হাদস করে, যদি সে কি করে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে হাদস করে, ফি হাদিহিল হালাতি, এই অবস্থায়, আও তাকাল্লামা, অথবা এই অবস্থায় যদি কেউ কথা বলে, আও আমালা আমিলান, অথবা এমন কোনো কাজ করে যে কাজটা ইউনাফিস সলাতা, যেটা নামাজকে নফি করে, তাহলে তাম্মাত সলাতুহু, তার নামাজ পূর্ণ হয়ে যাবে। তার নামাজ কি হয়ে যাবে? তাহলে তাশাহুদ পরিমাণ বসার পরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হাদস করে, অথবা কেউ যদি তাশাহুদ পরিমাণ বসার পর কেউ যদি কথা বলে, হ্যাঁ, অথবা এমন কোনো কাজ করছে যেটা, এটা ওইটার উপর আটফো না। এই ওয়াইন তাআম্মাদাল হাদাস, যদি কেউ হাদস করে ইচ্ছাকৃতভাবে, কিসের উপরে, কি, হ্যাঁ, বাদামা কআদা কদরাত তাশাহুদি, তাশাহুদ পরিমাণ বসার পরে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হাদস করে, ফি হাদিহিল হালাত বলছে না, এই ফি হাদিহিল হালাত এটা আর কি, বাদামা কদরাত তাশাহুদি। এরপর যদি কেউ ইচ্ছাকৃতভাবে হাদস করে, কথা বলে, অথবা এমন কোনো কাজ করে যেটা নামাজকে কি করে, তাহলে তার নামাজটা কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। কারণ নামাজ থেকে কোনো একটা কাজের মাধ্যমে বের হওয়া, নামাজ শেষ করতে হয় কোনো একটা কিসের মাধ্যমে, কাজের মাধ্যমে বের হলে হয়ে যাবে। তো কোনো একটা কাজের মাধ্যমে, সেটা কহকহা হতে পারে, হাদস হতে পারে, হ্যাঁ, সালাম কালাম কিয়াম হতে পারে, সালাম কালাম কিয়াম, এগুলোর মাধ্যমে যদি কেউ নামাজ শেষ করে দেয়, শুধু সালাম ফিরানো না, অন্য কোনো মাধ্যমে যদি নামাজ শেষ করে দেওয়ার পরে তার নামাজটা পূর্ণ হয়ে গেছে বলে কি দেওয়া হবে, হুকুম দেওয়া হবে। আচ্ছা, এই কাজগুলো যদি ইমাম সাহেবে করে, কে করে, ইমাম সাহেবে করে, তো ইমাম সাহেবের ক্ষেত্রে ইমাম যদি তাশাহুদ পরিমাণ বসার পর যদি কি করে, সালাম কালাম কিয়াম, এই তিনটা কোন একটা যদি করে, তার পিছনে যারা মুসল্লি আছে, মুসল্লিরা তো কেউ আছে মজবুক, কেউ আছে লাহেক, মজবুক হোক লাহেক হোক, তার হুকুম কি, ইমাম সালাম ফিরালে তাদের কি করতে হবে, দাঁড়িয়ে যেতে হবে। এখন তাদের নামাজটা হবে কিনা বলা হচ্ছে 3 সূরাতের মধ্যে হয়ে যাবে মোটামুটি। ইমাম বের হওয়ার সূরত 5টা, কয়টা, 5টা। 5 সূরতের মধ্যে ইমাম যদি, যেগুলো মুনাফিস সালাত, যেগুলো নামাজকে কি করে দেয়, নফি করে দেয়, এইরকম কোনো কাজ যদি তাশাহুদ পরিমাণ বসার পর যদি করে, যেমন ইমাম সাহেব ধরো অট্টহাসি দিছে, অথবা আল হাদাসুল আমদ, অথবা ইচ্ছাকৃতভাবে হাদস করছে, অথবা সালাম দিয়েছে, অথবা কালাম কারোর সাথে কথা বলেছে, অথবা ওয়াল কিয়াম, অথবা দাঁড়িয়ে গেছে, সাহেবাইনের মতে এগুলো যেটাই করুক, যেহেতু ইমাম এতটুকু বসা মানে তার নামাজটা কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। তো মুসল্লিরা তো কার উপরে ডিপেন্ডেন্ট, ইমামের উপর নির্ভরশীল। ইমামের যদি হয়ে যায়, মুসল্লিরা হয়ে যাবে, এই হুকুম দিচ্ছে কে, কিন্তু ইমাম আজম বলতেছে 3 সূরাতে হবে, 2 সূরাতে হবে না। 3 সূরা সালাম কালাম কিয়াম, যে 3টা শব্দ শেষে মিম আছে, সালাম কালাম কিয়াম, এই 3টার মাধ্যমে যদি ইমাম বের হয় নামাজ থেকে, মুসল্লিদের নামাজ হয়ে যাবে। কিন্তু অট্টহাসি দিয়ে এবং ইচ্ছাকৃত হাদস করে যদি বের হয়, ইমামের নামাজ হয়ে যাবে, কিন্তু পিছনের গুলোর নামাজ
যার লাহেক এবং মজবুকের নামাজ হবে না, লাহেক এবং মজবুকের নামাজ হবে না কোন কোন কাজে বের হলে। আচ্ছা, তবে এটা সাহেবে হেদায় এটা তো যেটা লিখেন নাই, তো আপাতত ইমাম আজমের এটার উপর আমরা আমল করি। ঠিক আছে, এটা অবশ্য ফুরুআত, যেহেতু এটা এবারতের মধ্যে স্পষ্ট নাই। মাসালা যেটুকু বুঝতে পারছো, তাহলে কোনো একটা কাজের মাধ্যমে বের হয়ে গেলে কখন তাশাহুদ পরিমাণ বসার পরে তার নামাজটা তাম্মাত সলাতুহু, তাম্মাত সলাতুহু। আচ্ছা, এরপর মাসালা দেখো, ওয়া ইন রাআল মুতায়াম্মিমু, তায়াম্মুমকারী যদি দেখে ফি সলাতিহি, তার নামাজের মধ্যে যদি পানি দেখে, এই রাআল মুতায়াম্মিমু আল মাআ, তায়াম্মুমকারী যদি নামাজের মধ্যে পানি দেখে বাতলাত সলাতুহু, তার নামাজটা বাতিল হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে সেই পানিটা এমন পানি দেখছে, সেই পানিটা বৈধ হতে হবে, বৈধ পানি, ভালো পানি, অথবা তার ভাই বা বন্ধুর কাছে পানি আছে যেটা তার মোটামুটি ইজনে আম আছে, সে চাইলে ব্যবহার করতে পারে। এমন একটা ব্যক্তির কাছে পানি আছে যে মানুষটা তার কাছে অপরিচিত, দিতেও পারে, তার নামাজটা ভাঙবে না, তার নামাজটা ভাঙবে না। তাহলে যদি তায়াম্মুমকারী যদি নামাজের মধ্যে পানি দেখে, এরকম মাসালা আমরা আগেও পড়ে আসছি, তাহলে ওই পানিটা ব্যবহার তাকে কি রাখতে হবে, সামর্থ্যবান হতে হবে। তাহলে নামাজটা যদি সামর্থ্য থাকে পানি ব্যবহার, তাহলে নামাজ বাতিল, আর যদি সামর্থ্য না থাকে নামাজ আদায় হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো, যদি সে কথা না বলে, সে এখন নামাজের মধ্যে আছে। ওয়াইন রাহু বাদামা কদরা কদরত তাশাহুদি, যদি সে তাশাহুদ পরিমাণ বসার পর যদি দেখে, এই মাসালাটা খেয়াল করো, এটা একটা লম্বা মাসালা, এখানে প্রায় 12টা বিষয় বলা হবে। কয়টা? 12টা। মানে তাশাহুদ পরিমাণ বসার পর যদি তার 12টা অবস্থা হয়, কিরকম? ওয়াইন রাহু মানে কি? রাআল মুসাল্লি আল মা, মুসাল্লি যদি কি দেখে, পানি দেখে, বাদা মা কআদা কদরত তাশাহুদি, তাশাহুদ পরিমাণ বসার পরে, তাহলে 1 নাম্বার হচ্ছে সে কি দেখছে, তাশাহুদ পরিমাণ বসার পরে সে পানি দেখছে। 2 নাম্বার হচ্ছে আউকানা মাসিহান, সে নামাজের মধ্যে প্রথমে কি ছিল, মাসেহকারী ছিল, ফান কদত মুদ্দাতু মাসহিহি, তার মাসেহের মুদ্দাত শেষ হয়ে গেল। সে মুসাফির হলে 3 দিন 3 রাত, মুকিম হলে তার টাইমটা শেষ হয়েছে কখন, তাশাহুদ পরিমাণ বসার পরে তার মুদ্দাত শেষ হয়েছে। অথবা আও খলাআ খুফাইহি, অথবা তার মোজা খুলে গেল বিআমালিন কলিলিন, আমলে কলিলের কারণে, আমলে একটু চুলকাইতে গিয়ে তার মোজাটা খুলে গেছে। মোজা খুলে গেলে তো কি মাসে শেষ। এখন এইরকম যদি তার মোজা খুলে যায় কখন, তাশাহুদ পরিমাণ বসার পরে। আও কানা উম্মিয়ান, যদি সে উম্মি হয়, ফাতাআল্লামা সূরাতান, অথবা সে একটা সূরা শিখে ফেললো। ঠিক আছে, সে ছিল কি উম্মি মানে কি, সে প্রয়োজনীয় কেরাত জানে না। এখন সে তাশাহুদ পরিমাণ বসার পরে তার একটা সূরা মনে পড়ে গেছে, ফাতাআল্লামা সূরাতান, সে একটা সূরা শিখে ফেললো। মানে কি, এখন কি সূরা বসে সূরা শিখতেছে, সে হয়তো তার আগে জানা ছিল, এটা পুরোটাই ইয়াদ চলে আসছে তার ভিতর। অথবা আও উরিয়ানান, সে কি ছিল, সে উলঙ্গ ছিল, ফাওয়াজাত সাউবান, সে কি পেয়েছে, কখন পাইছে, যেটা তাশাহুদ পরিমাণ বসার পরে, মনে রাখবা ওইটার উপরে। আও মুমিয়ান, সে ইশারাকারী ছিল, ফাকদারা আলা রুকুই ওয়াস সুজুদি, সে ইশারাকারী ছিল, অতঃপর সে কি হলো, রুকু সিজদার সব কম হলো। আও তাযাক্কারা আন্না আলাইহি সালাতান ক্বাবলা হাযিহি, এই কথাটা যে একটু বলতে হবে। তাশাহুদ পরিমাণ বসার পরে তাযাক্কার, তার স্মরণ হলো, আন্না আলাইহি সালাতান, তার উপর কি রয়েছে, নামাজ রয়েছে, ক্বাবলা হাযিহি, এর পূর্বে কি রয়েছে। আমরা এখন ফাইতে নামাজ পড়ব, হ্যাঁ, কাজা নামাজ। তার তাশাহুদ পরিমাণ বসার পরে, ধরো সে আসর নামাজ পড়তেছে, তাশাহুদ পরিমাণ বসার পর তার মনে পড়ছে কি আমি তো জোহর নামাজ পড়ি নাই, সে যদি কি হয়, সাহেবে তারতিব হয়, সাহেবে তারতিব, যার 5 ওয়াক্ত নামাজের বেশি কি হয় নাই, কাজা হয় নাই, সে হয়তো সাহেবে তারতিব। যদি সাহেবে তারতিব হয়, তো সাহেবে তারতিব হলে 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আর ওয়াক্ত নামাজ পড়লে সেই নামাজ কি হবে না, আদায়
হবে না। জোহর পড়ো নাই, আসর পড়তেছো, কি হবে না? আসর নামাজ শুদ্ধ আগে কি পড়তে হবে? আগে জোহরের নামাজটা আগে আদায় করতে হবে। এখন তোমার জোহরের কথা স্মরণ পড়ছো কখন? আসরের নামাজে তাশাহুদ পরিমাণ বসার পরে। এটা বলতেছে যে তাযাক্কারও স্মরণ হয়েছে আন্না আলাইহি সলাতান, নিশ্চয় তার উপর কি রয়েছে? নামাজ রয়েছে ক্বাবলা হাযিহি, এই নামাজের আগের নামাজ। আচ্ছা, আও আহদাসাল ইমামুল কারি, কারি ইমামের হাদস হয়েছে, ওযু চলে গেছে। কারি ইমামের কি চলে গেছে? কখন? ফাস্তাখলিফা উম্মিয়ান, সে একজন উম্মিকে খলিফা বানিয়েছে, তার ওযু চলে গেছে, এটা সমস্যা নাই। সে খলিফা বানাইছে কাকে? একজন উম্মিকে খলিফা বানাইছে। আচ্ছা, আও তালাআতি শামসু, অথবা সূর্য উদিত হয়েছে, সূর্য উঠেছে ফি সলাতিল ফাজরি, যখন যখন তুমি কি তাশাহুদ পড়ে বসছো, এরপরে সূর্য উঠে গেছে। আও দাখলা ওয়াক্তুল আসরি ফিল জুমাআতি, অথবা জুমার নামাজের জন্য অপেক্ষা করতে করতে আসরের ওয়াক্ত ঢুকে গেছে। আও দাখলা ওয়াক্তুল আসরি, আসরের ওয়াক্ত প্রবেশ করেছে ফিল জুমাআতি, এর মধ্যে। আও কানা মাসিহান, অথবা মাসেহকারী আলাল জাবিরাতি ফাসাফাতাত আন বুরইন, সে ব্যান্ডেজের উপরে মাসেহকারী ছিল, তাশাহুদের পরে তার ফাসাফাতাত, তার ব্যান্ডেজটা শুকিয়ে পড়ে গেছে। আন বুরইন, ক্ষতস্থান শুকিয়ে পড়ে গেছে। আও কানাত মুস্তাহাদাতুন ফাবারাত, ইস্তিহাজা ওয়ালি, সে মুক্ত হয়ে গেছে, সে নামাজ, তার জন্য নামাজ জায়েজ। ইস্তিহাজা ওয়ালি নামাজ শুরু করেছে, কথা বুঝতে পারছো? ইস্তিহাজা অবস্থায় নামাজ শুরু করেছে, তাশাহুদ পড়ার পরে সে বুঝতে পারলো সে এখন ইস্তিহাজ থেকে মুক্ত, বুঝতে পারছো? বারাত, সে মুক্ত হয়েছে। তাহলে বাতলাত সলাতুহুম, তাদের সকলের নামাজ বাতিল, তাদের সকলের নামাজ কি? বাতিল। এই ইস্তিহাজা ওয়ালির তো, তাকে তো এটা রক্ষণ দিছে, তার এই সূরাতের মধ্যে কি নামাজ পড়া তার জন্য কি আছে? জায়েজ আছে। কিন্তু যখন সে বারিয়াত, সে যখন কি থেকে মুক্ত হয়ে গেল? ইস্তিহাজ থেকে মুক্ত হয়েছে, যে কোন সময়ে গিয়ে তাশাহুদ পরিমাণ বসার পরে গিয়ে সে মুক্ত হয়েছে এটা থেকে। তো এটা এক ধরনের কি, এটা রক্ত নির্গত হবে না? তো সে এটা থেকে যখন মুক্ত হয়েছে, আর এই মুক্ত হওয়াটা হয়েছে কখন? তাশাহুদের পরে। তার নামাজটা আছে কি নাই এটা নিয়ে কথা। তো বলা হচ্ছে এদের সকলের নামাজ ওই ইন হরফ শর্ত থেকে এটা যা বাতলাত সলাতুহুম, ওই ইন রাহু বাদামা কদর তাশাহুদি পড়ছো না শুরুতে, এটা থেকে এটা হলো জাযা। বাতলাত সলাতুহুম, তাদের সকলের নামাজ কি? বাতিল। ফি কওলি আবি হানিফা রাহিমাহুল্লাহ, কার মতে? ওয়াকাল আবু ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহির মতে কি? তাম্মাত সলাতুহুম ফি হাদিহিল মাসাইল, এই মাসাইল সবগুলোর মধ্যে তাদের সকলের নামাজ। ফতোয়া কার উপর? নামাজের সার্ভেন্টের সাথে কথা বলছে। তোমার থেকে কি মনে হচ্ছে এগুলা সবগুলা হয়ে গেছে এরকম লাগতেছে? এটা তো তাশাহুদ পরিমাণ বসার পরে যেটা বলছে সেটা কিসের জন্য? সে কোন একটা কাজ করার মাধ্যমে বের হয়ে যাওয়া, কথা বুঝো নাই? এগুলো আলাদা আলাদা বিষয়, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কিছু মাসাইল। ফরজ আদায় হয়ে গেলেও এই মাসালাগুলোর মধ্যে তাশাহুদ পরিমাণ বসার পরেও এই ধরনের মাসালাগুলো, এই 12 ধরনের বিষয় যদি সংগঠিত হয়, পানি দেখা বা আরো, কিন্তু সাহেবাইন তো বলছে নামাজ কি হয়ে গেছে? নামাজ আদায় হয়ে গেছে, যেহেতু তার ফরজিয়াত আদায় হয়ে গেছে। ইমাম আযম বলছে নামাজ, এই মাসালাগুলোর মধ্যে নামাজটা বাতিল। কথা বুঝতে পারছো? ফতোয়া ইমাম আযমের উপরে। ফতোয়া কার উপর? ইমাম আযমের উপর। শরীয়তে তাকে যতটুকু রুখসত দিছে, এখন তাকে সুযোগটা শরীয়তে নিজে দিয়ে দিছে। তো তোমার নামাজটা কেমনে হবে? কথা বুঝো নাই? শরীয়ত তোমাকে নামাজ এই সূরাতগুলোতে হয়ে যাওয়ার জন্য রুখসত দিছিল, এখন তোমাকে নিজের পানির ব্যবস্থা করে সুযোগ করে দিছে, অথবা তোমার ক্ষতস্থান শুকাই গেছে, সবগুলোতে সুযোগ করে দিছে। তো ইমাম আযমের গেহরাই বা ইমাম আযমের যে সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে এদের সকলের নামাজ কি? বাতিল। এমনি তাশাহুদ পরিমাণ বসার পরে কেউ যদি স্বেচ্ছায় বের হয়ে যেতে চায় কোনো কাজের মাধ্যমে, তখন তার নামাজ পরিপূর্ণ হয়ে গেছে বলে হুকুম দেওয়া হবে। তো এগুলোতে এমন না যে সেই বের হয়ে যাওয়ার জন্য করতেছে, কথা বুঝতে পারছো? এরকম আর কি। তোমরা হেদায় কেউ কিনছো? কে কিনছো? হেদায় মানে কি মূল কিতাব না বাংলা? এটা মূল কিতাব তুমি কিনছো, আর কে কিনছো? তুমি কিনছো আর কে? কি একটা কিনছো না অদ্বৈত ওটাচ্ছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
তোমরা কোনটা কিনছো? আচ্ছা, মানে পাশে ফতোয়া লেখা আছে, এটার 130 পৃষ্ঠা করলে দেখবা কয় পৃষ্ঠা। মানে এটার যদি আমারটার সাথে যদি তোমাদের সিরিয়াল মিল থাকে, তাহলে 130 পৃষ্ঠা করলে ফতোয়া কার উপর এটার দাগ দিয়ে দিও। কথা বুঝতে পারছো? খুদুরির ফতোয়া কার উপর এটা তোমরা নিজেরা খুলে দেখবা। কারণ সাহেবে হাদাইয়া কোন পর্যায়ের ফকিহ? আসহাবুত তারজি, যিনি কি দেন, ভিন্ন ভিন্ন কলের মধ্যে যিনি প্রাধান্য দেন। তো আমরা সাহেবে হেদায়াকে অনুসরণ করব। যারা কিনো না কিনে ফেলবা। এটা ধরতে গেলে কুদুরেরই সরা ধরতে গেলে। আর আর এগুলো একটা বড় দেখবা, বুঝছো? তার নামাজ 1 সুরাতের মধ্যে হয়ে যাচ্ছে, 1 সুরাতের মধ্যে কেন হচ্ছে না? এগুলা বলা হচ্ছে ওই কাজগুলো মানে ইচ্ছাকৃতভাবে করার পরে তার নামাজ হয়ে যাচ্ছে কেন? বলছে এর পরে করার মতো আর কোনো রকম নাই। সাহেবে হেদাই বলতেছে না কেন, এবার করে দেখবা এরপরে করার মতো আর কোনো কিনে রোকন নাই, সেজন্য তার নামাজ এতটুকুর মধ্যে কি আদায় হয়ে গিয়েছে বলে গণ্য করা হবে। এই পর্যন্ত মাসালা বুঝতে পারছি কিনা দেখো। ওয়াজিব, হ্যাঁ, খরুজু বিসুনাইহি, এমনি ফরজ হচ্ছে কি খরুজু বিসুনাইহি, কোন একটা কাজ সৃষ্টি করার মাধ্যমে বের হয়ে যাওয়া। তবে সালাম দিয়ে বের হওয়াটা ওয়াজিব, ঠিক আছে? এই জন্য যে ইমাম আজম এখানে এই মতানৈক্য ইখতিলাফটা করেছেন। তবে এখানে কারোটার উপর তারজি দেওয়া যাবে না, সাহেবেন বা ইমাম আজমের দিকে। কোন একটা কাজের মাধ্যমে বের হয়ে যেতে পারলেই সাহেবে কুদুরের ইবাদত অনুযায়ী কি তার নামাজটা হয়ে যাবে, ফরজ আদায় হয়ে গেছে। এই জন্য ঠিক আছে, মৌলিকভাবে হচ্ছে কি তার ফরজিয়াত আদায় হয়ে গেছে। কারণ শেষ ফরজটা হচ্ছে তোমাদের যাদের বাহার শরীয়ত আছে, বাহার শরীয়তের মধ্যে সিরিয়াল লিখে গেছে। নামাজের শেষ ফরজটা হচ্ছে খরুজু বিসুনাইহি। এমন না যে নামাজের শেষ ফরজ হচ্ছে সালাম ফিরানো। নামাজের শেষ ফরজ যদি সালাম ফিরানো হতো, অন্য কাজ করলে তার নামাজ হতো না। তার মানে সেই ফরজ আদায় করো নাই। এখন ওয়াজিব তরফ হলেও মানে করতে হবে, এটা তো বাধ্যতামূলক না। কথা বুঝতে পারছো? তো এটাকে যেহেতু সে ওয়াজিব তরফ হচ্ছে, এই জন্য খরুজু বিসুনাইহির ক্ষেত্রে অন্যান্য মতগুলোকে বাহার শরীয়তের আই দেন নাই। বাহার শরীয়তে বাকি কাজগুলো করাটাকে কি দেন নাই, মত দেন নাই। এটাকে উনি ভিন্নভাবে উপস্থাপন করেছেন বাহার শরীয়তে। তবে আমরা এটাই দেখি, যেহেতু মানে ফরজ হচ্ছে খরুজু বিসুনাইহি, কোন একটা কাজের মাধ্যমে বেরিয়ে যাওয়া, সালাম হোক কালাম হোক, যেহেতু তার ফরজিয়াত আদায় হয়ে গেছে, তার নামাজ আদায় হয়ে গেছে। ওয়াজিব তরফ করার কারণে তার নামাজ হবে না, এটা বলা যাবে না। কথা বুঝতে পারছো? সে হয়তো ওয়াজিব তরফ করার কারণে গুনাহগার হবে, তওবা করবে, এতটুকুই। আচ্ছা, বাবু কদাইল ফাওয়াইদ, কাজা, ফায়দা নামাজ সমূহের কাজা, ফায়দা নামাজ সমূহের কাজা। তো ফাওয়াইদ বলা হয় কোনগুলোকে? যে নামাজগুলো ছুটে যাই, তার কাছ থেকে চলে যাই, ঠিক আছে? তো কাজা আমরা উসুল শেষের মধ্যে ছিল, নুরুল আনোয়ারের মধ্যে আছে কাজা এবং আদা। আদা বলা হয় যেটা যেরকম আছে সেরকম করে দেওয়াটা হচ্ছে আদা। আর কাজা হচ্ছে, হ্যাঁ, একটা হচ্ছে আইনি বস্তু, আরটা হলো মিছিল দেওয়া, ঠিক আছে? তুমি কারো কাছ থেকে একটা বই নিছো, এটা হুবহু দিয়ে দেওয়া হচ্ছে কি আদা। আর নিয়ে সেখানে দাগ টাগ দিয়ে দেওয়া, অথবা একটা নিচে নষ্ট করে দিচ্ছ, এটার মতো হুবহু আরেকটা কিনে দেওয়া, এটা কি? এটা হলো কাজা। তো আদা মানে হচ্ছে ওয়াক্তের ভিতরে যে সময়ে আদা ফরজ হয়েছে ওই সময় আদায় করাটা হচ্ছে কি আদা। আর ওই সময় আদায় না করে অন্য সময় আদায় করাটা হচ্ছে কি, ওই নামাজটা অন্য সময় পড়াটা হচ্ছে কাজা। আচ্ছা, ওমান ফাতাতহু সলাতা কদহা, যে ব্যক্তি, আচ্ছা, ওমান ফাতাতহু সলাতান, এই মান ফাতাতহু সলাতু, ঠিক আছে, যার নামাজ কি হয়েছে, ফৌত হয়েছে, কদহা, সে কি করবে, কাজা আদায় করবে, সে এগুলো আদায় করবে। ইদা জাকারোহা, যখন তার এই নামাজগুলোর কথা কি হবে, যার নামাজ ফৌত হয়েছে
সে ওই নামাজকে কি করে দিবে, কাজা আদায় করে দিবে, পুনরায় আদায় করে দিবে। ইদা জাকারোহা, যখন তার ওই নামাজের কথা স্মরণ করবে। তারপরে ওয়াকদ্দামাহা, সে ওই নামাজকে অগ্রগামী করবে, আলা সলাতিল ওয়াক্তি, ওয়াক্তের নামাজের পূর্বে, ওয়াক্তের নামাজের উপর সে ওই কাজা নামাজকে কি করবে, মুকাদ্দাম। ওয়াক্তের নামাজের উপর মানে জোহর পড়তে পারে নাই, তখন সে তার পরবর্তী ওয়াক্ত কি আসর, আসরের আগে সে কি আদায় করবে, জোহর আদায় করবে। ঠিক আছে, এটা হচ্ছে মুকাদ্দামাহা আলা সলাতিল ওয়াক্তি, সে ওয়াক্তের নামাজের উপরে ওই কাজা নামাজকে মুকাদ্দাম করবে। ইল্লা, তবে আই ইয়াখাফা ফাউতা সলাতিল ওয়াক্তি, যদি সে ভয় করে ফৌত হয়ে যাওয়ার, সলাতিল ওয়াক্তি, ওয়াক্তের নামাজ ফৌত হয়ে যাওয়ার যদি কি করে, ভয় করে, তখন সেক্ষেত্রে ফায়ুকদ্দিমু সলাতাল ওয়াক্তি, আগে ওয়াক্তের নামাজকে অগ্রগামী করবে, ওয়াক্তের নামাজ আদায় করবে, আলাল ফাইতাতি, কিসের উপরে, তখন সে ফাইতা নামাজকে মোকাদ্দম, ওয়াক্তের নামাজকে মোকাদ্দম করবে কাজা নামাজের উপরে। মশলাটাকে বুঝতে পারছো? দেখতেছে কাজা নামাজও বাকি আছে, আবার আসরের ওয়াক্ত আছে 10 মিনিট বা 5 মিনিট, যদি তার আগে তার উপর আবশ্যক হচ্ছে কি ওয়াক্তের নামাজটা আদায় করে ফেলা, কারণ তখন দুটোটা ফৌত হয়ে বসে থাকবে, এখন সে ডবল অপরাধী হয়ে যাবে। আগে একটা অপরাধ এটা থাকলেও আগে মেন কাজ হচ্ছে তার ওয়াক্তের নামাজটা আদায় করে ফেলা। কথা বুঝতে পারছো? তাহলে সে আগে কি করবে, আচ্ছা, সুম্মা ইয়াকদিহা, সে ওই নামাজকে কি, এরপরে সে ফাইতা নামাজকে কাজা করবে। আগে ওয়াক্তের আর অল্প সময় আছে, তখন সে আগে ওয়াক্তের নামাজ আদায় করবে, সুম্মা ইয়াকদিহা, অতঃপর ফাইতা নামাজ আদায় করবে। ওমান ফাতাতহু সলাওয়াতিন, যার একাধিক নামাজ কি হয়েছে, ওমান ফাতাতহু সলাওয়াতুন, যার একাধিক নামাজ কি হয়েছে, ফৌত হয়েছে, রত্তাবাহা, সেই নামাজগুলোকে কি দিবে, তারতিব দিবে। ফিল কজাই, কজার মধ্যে, কাজা নামাজের মধ্যে সে ওই নামাজগুলোকে কি দিবে, তারতিব দিবে, ধারাবাহিকভাবে সাজাবে। কামা ওয়াজাবাত ফিল আসলি, যেমনিভাবে মূল আসরের মধ্যে যেভাবে ওয়াজিব হয়েছে, আসরের মধ্যে যেভাবে ওয়াজিব হয়েছে সেভাবেই সে কজা নামাজগুলোকে, মানে যার একাধিক নামাজ হয়েছে, তো জোহর, আসর, মাগরিব এগুলো ফরজ হয়েছে যে সিরিয়ালে, সে আদায় করার সময়ে আদায় করবে কি, তুমি তোমার 3 ওয়াক্ত কাজা হয়েছে, জোহর, আসর, মাগরিব, তুমি ধরো আসর পড়ছো, জোহর এরকম না, আগে জোহর, তারপর আসর, তারপরে মাগরিব। তো যার কি হয়েছে, একাধিক নামাজ ফৌত হয়েছে, রত্তা বাহা, সে তারতিব দিবে ওই নামাজগুলোকে, ফির কজার মধ্যে কজা নামাজগুলোকে তারতিব দিবে। কামা ওয়াজাবাত ফিল আসর, যেভাবে আসরের মধ্যে কি হয়েছে, ওয়াজিব হয়েছে। ইল্লা, তবে আন তাজিদাল ফাওয়াইতু আলা খামসি সালাওয়াতিন, ইল্লা, তবে আন তাজিদাল ফাওয়াইতু, যদি ফাওয়াইদগুলো জিয়াদা হয়, এই কাজা নামাজ যদি কি হয়, বেশি হয়, আলা খামসি সালাওয়াতিন, 5 ওয়াক্তের উপরে, তার নামাজ ফৌত হয়ে গেছে কয় ওয়াক্তের উপর, 5, তাহলে ফায়াসকুতু তারতিবু ফিহা, তাহলে তার উপরে তার তারতিবটা কি হবে, সাকিত হবে। ফিহা মানে তার নামাজ সমূহের মধ্যে তারতিব দেওয়ার বিষয়টা কি হয়ে যাবে, সাকিত হয়ে যাবে, তাকে তারতিব দিতে হবে না। সে এখন যেভাবে চাই সেভাবে কি করতে পারবে, 5 ওয়াক্ত নামাজ অতিক্রম করে সে যদি 6ষ্ঠ ওয়াক্তের ভিতরে থাকে, 6ষ্ঠ ওয়াক্ত পর্যন্ত, ধরো সে 5 ওয়াক্ত নামাজ ডাইরেক্ট পড়ে নাই, সাহাবে তারতিব, 6ষ্ঠ ওয়াক্ত পর্যন্ত তাকে সাহাবে তারতিব হিসেবে গণ্য করা হবে। এখন 6ষ্ঠ ওয়াক্ত সে পড়তে পারে নাই, তখন তার কাছ থেকে সাহাবে তারতিবটা ছুটে উঠে যাবে। তাহলে সাহাবে তারতিবটা শুরু হবে কোন ওয়াক্ত থেকে, 7ম ওয়াক্ত থেকে। মানে সে যদি 6ষ্ঠ ওয়াক্তের মধ্যেও নামাজ কি করতে পারে নাই, আদায় করতে পারে নাই, তাহলে এখন সে কয় নাম্বার ওয়াক্তে চলে গেছে, 7ম ওয়াক্তে যদি চলে যায়, এখন তাকে ধারাবাহিকতা রক্ষা করার দরকার নাই। এখন সে নিজের মতো করে জোহরের সাথে জোহর পড়বে, আসরের সাথে অন্য একটা ওয়াক্ত পড়বে, যেভাবে চাই সেভাবে পড়তে পারবে। হ্যাঁ, না না, জীবনে না, সে যে ধারাবাহিকভাবে যার কখনো নামাজ ছুটে নাই, কথা বুঝতে, এখন আজকাল ছুটতেছে, তো জীবনে নামাজ ছুটে নাই এরকম মানুষ কয়জন পাওয়া যাবে? এটা হচ্ছে ইতমিনানের উপর, মানে তুমি তোমার যদি কলবে সাই দেয় যে তোমার জীবন তেমন কি হয় নাই, নামাজ ছুটে নাই, তোমার অধিকাংশ নামাজ কি হয়েছে আদায়, তাহলে তুমি সাহাবে তারতিব,
এখন যদি তোমার এরকম নামাজ যদি কাজা হয়, তখন তোমাকে উত্তর জীবন যদি করতে হবে, আদায় করতে হবে। আর যদি এমন হয় তোমার জীবন অনেক নামাজ আগেও কি হয়েছে, কাজা হয়েছে, তুমি এখনো পড়ো নাই এগুলো, তাহলে তোমাকে সাহাবেদের তুমি হিসেবে গণ্য করা হবে না। এটা তবু যারা নিয়মিত নামাজ পড়ে এদের উচিত হচ্ছে কি করা, তরতিব রক্ষা করা। তার তরতিব রক্ষা করার মধ্যেই এহতিয়াত বেশি, বুঝে গেছে? তবে এটা কয় ওয়াক্ত পর্যন্ত? 5 ওয়াক্ত পর্যন্ত। 5 ওয়াক্ত থেকে 6ষ্ঠ পর্যন্ত এটা গণ্য করা হবে। যদি 6ষ্ঠ যদি অতিক্রম হয়ে যায়, তার কাছ থেকে তারতিব উঠে যাবে। মাসালা কি বুঝতে পারছো? না না, জামাতটা তার উপর আবশ্যক না। আগে তার উপর আবশ্যক হচ্ছে কি, সে আগে কাজা পড়বে, কাজাটা পড়ে তারপর সে জামাতে গিয়ে শরিক হবে। জামাতে শরিক হতে পারলে হবে, কারণ এখানে তো মানে এটা তো আবশ্যক করে দিছে আগে কি আদায় করে দেওয়া। তবে সুযোগ দিছে ওইটাতে যেখানে ওয়াক্ত শেষ হয়ে যাবে। জামাত না পেলে যার তো ওয়াক্ত আছে, সে নামাজটা পড়তে পারতেছে না, পারবে না। তোমার নামাজ সহ তোমার মুক্তি সকল নামাজ বাতিল। এইটা যে কত কত ভয়াবহ মাসালা জানো? মানে সাহেবের তরতিব খতিবে ফজর নামাজ পড়ে নাই, ওনার জুমার সহ ওনার মুসল্লির কারণ নামাজ হয় নাই। কথা বুঝতে পারছো? সকালে ঘুম থেকে উঠেই জুমাতে চলে গেছে, ফজর নামাজ পড়ে নাই। যে এরকম খতিব যদি থাকে তাহলে তার নামাজ সকালে নামাজ বাতিল সাহাবী তরতিবের। সবার জন্য মাসালা এখানে কি যে খলিফা হয়েছে ওর জন্য কি আলাদা মাসালা? মানে যাকে দাঁড়া করে দিছে ও তো জানে, ও মাসালা না জানলে তো করার কিছু নাই, ঠিক আছে? কিন্তু ও যদি সাহেবে তারতিব হয় তাহলে তো নামাজ তো হচ্ছে না। হ্যাঁ, সাহেবে তারতিব না হলে সমস্যা নেই, পারবে। এখন তুমি সাহেবে তারতিব থেকে বের হয়ে যাও, তাহলে রিস্ক নিতে পারবা। আচ্ছা, এটা একটা শাস্তির মতো না? সে সবসময় নামাজ পড়ে, তো মাঝখানে সে পড়তে পারতেছে না, সেজন্য তার নামাজও হচ্ছে না আবার। তো এইটা শাস্তিটা কেন দিচ্ছে? কারণ তার জন্য ফজিলত আলাদা। যে অনেক নামাজ কাজা হয়ে গেছে, সে তো এমনি অনেক দূরে চলে গেছে। যে সাহেবে তার দ্বীপ, সেটা এমনি নৈকট্যপ্রাপ্ত বান্দা। কথা বুঝো নাই? তার প্রতি আল্লাহ তাআলার মহব্বতও বেশি। সে এরকম একটা ছোট কাজ করবে, আপন মানুষ যদি খুব ছোট ভুলও যদি করে, এটা একটু হার্ড টাচিং হয় আর কি, ঠিক আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এটা ইয়ার যুদ্ধে, খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ ধারাবাহিকভাবে কাজা। কয় ওয়াক্ত নামাজ? ওখান থেকে তরতিবের বিষয়টা চলে আসছে। নবীজি ধারাবাহিক 4 ওয়াক্ত নামাজ কি করেছেন? কাজা করেছেন। আন আরবাঈ সালাওয়াতিন ফাকাদাহুন্না মুরাত্তাবান, একেবারে তারতিব সহকারে। এবং সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে যে আমরা কিভাবে পড়বো কাজাগুলা। তো নবীজি ওই সময় বলছিল সল্লু কামা রাআইতুমুনি। এই হাদিসটা ওই খন্দকের যুদ্ধের নামাজ, যুদ্ধের কারণে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। তো বলছে নবীজি বলছে আমি যেভাবে করে পড়ি তোমরা সেভাবে করে পড়ো। ধারাবাহিকভাবে 4 ওয়াক্ত কাজা পড়ছে, সাহাবায়ে কেরামও ধারাবাহিকভাবে পড়ছে। আচ্ছা, মাসালাটাকে বুঝতে পারছো? তাহলে এরপরে ধরো এতটুকু তো আমাদের ফাওয়ায়েদ শেষ মনে হয় না, কাজাউল ফাওয়ায়েদ। তাহলে এ হচ্ছে আমাদের কাজা নামাজের মাসালা গেল। এরপর বাবুল আওকাত আল্লাতী তুকরাহু ফিহা সালাত। হ্যাঁ, বাবুল আওকাত ওই সকল ওয়াক্ত যখন আল্লাতী তুকরাহু ফিহা সালাতু, যেই সময় নামাজ পড়া কি, যে সময় নামাজ মাকরুহ হয়। ফিহা মানে ফিল আওকাত, যেই সময়ে নামাজ কি মাকরুহ। তার মধ্যে একটা হচ্ছে লা ইয়াজুজু সলাতু ইনদা তুলুইশ শামস। লা ইয়াজুজু সলাতু ইনদা as-সালাতুর মধ্যে আলিফ লাম, এটা হচ্ছে আলিফ লাম আহাদি, ঠিক আছে? উদ্দেশ্য হচ্ছে ফরজ, উদ্দেশ্য কোন নামাজ? ফরজ নামাজ জায়েজ নাই কখন? ইনদা তুলুইশ শামস, সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়া কি নাই, জায়েজ নাই। ওয়ালা ইনদা গুরুবিহা মানে গুরুবি শামস, সূর্য অস্ত যাওয়ার সময়ও নামাজ কি নাই, জায়েজ নাই। ইল্লা তবে জায়েজ আছে আসরা ইয়াউমিহি, ওই দিনের আসরের নামাজ। ওই দিনের আসরের নামাজ, আবার ওই দিনের অন্য নামাজ না,
বা কাজা নামাজও না, ওই দিনের আসরের নামাজটা সূর্য অস্ত যাওয়ার সময় পড়া কি আছে? ওয়ালা ইনদা কিয়ামিহা, ওয়ালা ইনদা কিয়ামিহা মানে কিয়ামিশ, হ্যাঁ মাশাআল্লাহ, কিয়ামিশ শামস, সূর্য দণ্ডায়মান হওয়ার সময়, ফিজ যহিরাতি, দ্বিপ্রহরে দণ্ডায়মান হওয়া মানে মাথার উপরে চলে আসার সময়, এই 3 সময়ে ওঠা, ডুবা এবং মাথার উপরে, এই 3 সময়ে নামাজ পড়া কি নাই? জায়েজ নাই। হ্যাঁ ফরজ, হ্যাঁ নফলটা কারাহত সহকারে যাইছে, যে মাকরু সহকারে কেউ যদি পড়া তো নিষেধ। কেউ ধরো মান্নত করছে, আমি 11:30টার দিকে সময় নির্দিষ্ট করে মান্নত করছে, আমি এই সময় কি পড়বো? 2 রাকাত নফল নামাজ পড়বো। এখন দেখা যাচ্ছে ওই সময় হচ্ছে জহিরাতে পড়ে সূর্য। এখন ওই সময় তাকে শরীয়তে বলতেছে যদিও তুমি মান্নত করছো, ওই সময় তুমি নামাজ পড়িও না, এটা অন্য সময় পড়লে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এখন সে যদি পড়েও যদি ফেলে, এটা মাকরু সহকারে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। অজু এটা তো বাধ্যতামূলক না, ঠিক আছে? এইরকম যেগুলো যদি নফল নামাজ যত আছে এগুলো কারাহত সহকারে জায়েজ হয়ে যাবে, তবে এই সময় পড়ার নবী সাহেব নিষেধ করে দিয়েছে। এটা আমরা উসুল শাসের মধ্যে উসুল করছি যে এই সময় নিষিদ্ধ করা যাবে না, মানে একেবারে নিষিদ্ধ বলা যাবে না। কথা বুঝতে পারছি? একেবারে নিষিদ্ধ হলে তো বান্দার উপরে এটা আদায় করাটা মানে খরচ লাজম আসবে, মানে বান্দা বলবো যে শরীয়ত আমাকে নিজে মানে অক্ষম করে দিচ্ছে, আমি নিজে অক্ষম, ঠিক আছে? মানে তার আদায় করার সুযোগ আছে, কিন্তু একটা মানে আসার কারণে সে একটা আদায় করতে পারতেছে না, মানে সারাদিনই তো নামাজ পড়তে পারবো। কথা বোঝো নাই? আচ্ছা, সূর্য ওঠার সময়, ডুবার সময় যে নামাজ পড়া যাবে না, এগুলো মানে যদি শরীর হাদিসে যদি না বলতো, এটা মানুষের আকলে ধরতো, মানুষের চিন্তা করবে যে 24 ঘন্টাতে আমার নামাজ পড়তে পারবো, আমি চাইলে আমি আল্লাহর ইবাদত করতেছি, এটা ভালো কাজ করতেছি। কিন্তু তোমাকে কিছু কিছু মনহিয়াত চলে আসছে, মানে এটা হলো একটা মানে একটা সিফাতের কারণে এটা নিষিদ্ধ হয়ে গেছে। ওই সময়টা বা ওই কাজটা কি নয়? নিষিদ্ধ নয়, এখানে একটা পর্দা পড়ে গেছে। নবীজি বলতেছে ওই সময়ই সূর্য পূজা করে, ওই সময় তোমরা কি করিও না? ইবাদত করিও না। আর একটা সিফাতের কারণে নিষিদ্ধ হয়ে গেছে। রোজা রাখাটা সারা বছরই তো বৈধ, কিন্তু ওই সময় নিষিদ্ধ কেন? কিন্তু ওই সময়ও বৈধ। কেউ যদি মান্নত করে আমি ঈদের দিন রোজা রাখবো, তার মান্নত শুদ্ধ, কিন্তু শরীর বলতেছে তুমি রাখিও না, অন্য সময় রাখো, কিন্তু নিয়ত করাটা কি? নিয়ত করাটা বৈধ, নিয়ত করাটা মানে বান্দা সক্ষম, কিন্তু একটা মানিয়া থাকার কারণে সে এটা পারবে না। যে মানেটা কি? এটা আল্লাহর পক্ষ থেকে তাকে জিয়াফতের ব্যবস্থা করা হয়েছে। তুমি যদি রোজা রাখো মানে তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত আছে সেটাকে অবজ্ঞা করার মতো। এই জন্য মূলত রোজাটা তুমি শরীয়তে বলবে যে তুমি রোজাটা এখন রাখিও না, কি রাখো, পরে রাখলে কোনো কি হবে না, অসুবিধা। এমন নিয়ম হচ্ছে যেটা নির্দিষ্ট করছে মান্যত, ওইটা ওই সময়ে করা, ঠিক আছে? কিন্তু তুমি যদি এরকম দিনের মধ্যে যদি তুমি কি করো, মান্যত করো আমি ঈদের দিন রোজা রাখবো, তোমার নিয়ত শুদ্ধ, কিন্তু শরীয়ত বলবে যে তুমি ওই দিন না রেখে কি রাখো, অন্য সময় রাখো। তাইলে তাকে ভেঙে দিতে বলবো আর কি। তাহলে কেউ যদি নফল আদায় করে ফেলে এই 3 সময়ে, তাহলে কারাহত সহকারে কি হয়ে যাবে? আদায়, কিন্তু ফরজ নামাজ কি হবে না? আদায় হবে না। তাহলে ওয়ালা ইউসাল্লি আলা জানাজাতিন, সে কি পড়বে না? জানাজা পড়বে না। ওয়ালা ইয়াসজুদু লিত্তিলাওয়াতি, এবং তেলাওয়াতের জন্য সিজদাও দিবে না। তেলাওয়াতে সিজদাও, মিরাজ কি বুঝতেছো? করতে আসছি কালকে কোথায় গেছিলি? হ্যাঁ, নানুর বাড়িতে যদি কখনো এরকম সূর্য ওঠার সময় যদি কি হয়, মানে জানাজা উপস্থিত হয়, তাহলে নামাজ পড়া জায়েজ হবে না। সেটা নানুর বাড়িতে হোক, দাদার বাড়িতে হোক। তুমি কালকে জানাজা পড়তে গেছো না, এই জন্য বলতেছি তোমাদের মশলা এটা। ওয়ালা ইউসাল্লি আলা জানাজাতিন, এই ওয়ালা ইউসাল্লি আলা জানাজাতিন, জানাজা পড়া কি হবে না? কখন? এখন লাশ নিয়ে আসছে, ধরো সূর্য ওঠার সময়, ফজরের একেবারে যখন কি উঠতেছে তুলুর শামসের উপর, যখন যদি ওই সময় যদি হুট করে লাশ নিয়ে আসে, ওই সময় নামাজ পড়ে ফেলতে পারবে। মাসালাটা বুঝতেছো? এমনি 10টা বাজে, 10টা থেকে জানাজা পড়বে করতে করতে সূর্য ওঠার দ্বিপ্রহরের ওয়াক্তে নিয়ে গেছে, তখন কিন্তু নামাজ পড়া মাকরুহ। তখন নামাজ পড়া কি? নামাজ পড়তে পারবে না ওই সময় জানাজা, মানে বিলম্ব করতে করতে ওই সময় নিয়ে গেছে মাকরুহ ওয়াক্তে। কিন্তু লাশ মানুষ ইন্তেকাল করছে, এটাকে রেডি করে দ্রুত লাশ কি করে ফেলছে? হাজির করে ফেলছে।
হাজির করছে ঠিক ওই সময় কি তুলুয়ে শামস বা কিয়ামে শামস, ওই সময় কিন্তু নামাজ পড়াটা যায়। ওই সময় জানাজা পড়াটা কি মাসালাটা মনে রাখবো, এটা দুটোটার মধ্যে একটু পার্থক্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে এটা জানাজা জায়েজ হওয়ার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস আছে যে তোমরা 3টা কাজে বিলম্ব করিও না। তার মধ্যে একটা হচ্ছে যখন জানাজা চলে আসবে তখন তোমরা এটা কি করে ফেলো, তাড়াতাড়ি কাজ সম্পাদন করে তাকে দাফনের ব্যবস্থা করো। তো তুমি যদি এখন তাকে নিয়ে যদি লম্বা সময় অপেক্ষা করো মাকরুহা চলে যাওয়ার জন্য, তো তুমি বিলম্ব করতেছো না, হাদিসের উপর আমল হচ্ছে না। এই জন্য উচিত হলো কি তারা এটা আদায় করে ফেলা। আজিলু বিমাউতিকুম, তোমরা তোমাদের মৃতদেরকে তোমরা তাড়াতাড়ি করো। এবং 3টা কাজের মধ্যে নবীজি বলেছেন কি বিলম্ব না করার জন্য। এগুলো কি কি? একটা হচ্ছে জানাজাতুন আতাত, যখন জানাজা আসবে তখন সেটা তাড়াতাড়ি কি করে ফেলো, আদায় করে ফেলো। এবং ওয়াদাইনুন ওয়াজাদাত মা তাকদিহু, যখন তুমি দাইন পাবে সাথে কারো থেকে দাইন ঋণ নিবে, তোমার হাতে টাকা আসার সাথে সাথে কি করে দাও। আরটা হচ্ছে অবিক্রুন ওয়াজাদালাহা কুফুন, যদি কোনো বাকেরা মহিলার জন্য যদি কুফু পাওয়া যায়, এরকম যদি কুফু মানে হচ্ছে সমান পরিবার পাওয়া, উপযুক্ত মুনাসেব লাইক যদি কোনো পরিবার পাওয়া যায় সাথে সাথে বিয়ের ব্যবস্থা করা। এটা হচ্ছে 3টা কাজে নবী দীর্ঘ নিষেধ করেছেন। তাইলে এই জন্য তাহলে জানাজার মাসালাটা মনে রাখবা, জানা যদি সময় নিয়ে আসার সাথে সাথে পড়ে ফেলাটা কি, এটা নিয়ে আমাদের এলাকায় একবার বড় একটা হয়ে গেছে। মানে জানাজা পড়ে ফেলছে, এক শ্রেণী ওরা আসে নাই, নামাজ পড়তে বলতেছে এটা মাত্র বক্তের মধ্যে কি করছে, আর তো আমরা সেখানে পড়বো না। তো মাসালা যদি এরকম হয় যে ওরা লাশ আনতে আনতে কি করে ফেলছে, মাত্র বক্তে করে ফেলছে, তা তখন এটা দেখতে হবে কি বিষয়টা। ওয়ালাই আসজুদুল তিলাওয়াতি, তেলাওয়াতের সিজদাও করবে না, এই সময় তেলাওয়াতের সিজদাও করবে না। কথা বুঝতে পারছো? কারণ তেলাওয়াতের সিজদাটা হচ্ছে নামাজের মতো। তেলাওয়াতের সিজদা কিসের মতো? এটা নামাজের মতো। এই জন্য তেলাওয়াতের সিজদা ওযু ছাড়াও করা যাবে না। এটা তেলাওয়াতের সিজদা কি সহকারে করতে হবে? ওযু সহকারে কিবলামুখী হয়ে আদায় করতে হবে, এবং মাকরুহ ওয়াক্তের মধ্যেও করা যাবে না। আচ্ছা, এবং তাহলে এখানে একটা তোমাদের মাসালা সেটা সামনে বলবো। ওয়ায়াকরাহু আন ইয়াতানাফফালা বা'দা সালাতিল ফাজরি হাত্তা তাতলুআ আশ-শামসু, মাকরুহ হচ্ছে আন ইয়াতানাফফালা নফল নামাজ আদায় করা বা'দা সালাতিল ফাজরি, ফজরের নামাজের পরে, হাত্তা তাতলুআ আশ-শামসু, একটা মাসালা মনে রাখবা, ফজরের নামাজ শেষ করতে করতে সূর্য যদি উঠে যায় নামাজটা হবে হবে না। কিন্তু যদি আসরের নামাজ পড়তে পড়তে যদি সূর্য ডুবে যায় হয়ে যাবে। তবে আসরের নামাজের ক্ষেত্রে সতর্কতার জন্য এটা বলা হয়েছে যে যদি মনে হয় যে সূর্য ডুবে যাচ্ছে, তাহলে তুমি আসরের নামাজের কেরাতকে লম্বা করে দাও, যেন তোমার নামাজটা শেষ হয় মাগরিবের ওয়াক্তে গিয়ে, মানে তোমার নামাজের ভিতর যেন সূর্যটা গুরুব শামসটা পুরোপুরি হয়ে যায়। তাহলে তোমার নামাজটাও শুরু হচ্ছে একটা ওয়াক্তের মধ্যে, শেষ হচ্ছে আরেকটা ওয়াক্তের মধ্যে। তাহলে এটা হলে বেশি আফজল হয়। এটা নুরুল আনোয়ারের এবার রাসূলের শাসির মধ্যেও ছিল, বুঝতে পারছো? তাইলে আফজল কি? তাহলে একটার মধ্যে দেখো তো, দুটোটার মধ্যে তো গুরুব শামস এবং তুলুয়ে শামস পাওয়া গেছে, একটার মধ্যে নামাজ হচ্ছে একটার মধ্যে হচ্ছে না কেন? হ্যাঁ মাশাআল্লাহ, ফজরের নামাজের সূর্য উঠলে এটাকে আরেকটা ওয়াক্তে নামাজটা আরেকটা ওয়াক্তে ঢুকার সুযোগ আছে? এরপর তার ওয়াক্ত নাই। কিন্তু আসরের নামাজ যদি শেষ করো, সূর্য গুরুবে শামস ফেলে আবার মাগরিব শুরু হচ্ছে, আরেকটা পূর্ণ ওয়াক্তে ঢুকার সুযোগ ঢুকতেছে। এই জন্য আসর কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, কিন্তু ফজর কি হবে না, আদায় হবে না। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ, ওয়ায়াকরাহু আন ইয়াতানাফফালা বা'দা সালাতিল ফাজরি, ফজরের নামাজের পরে নফল নামাজ পড়া কি মাকরুহ, হাত্তা তাতলুআ আশ-শামসু, সূর্য উদয় হওয়া পর্যন্ত। ফজরের নামাজ পড়ছো, ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়েছে কয়টায়? হ্যাঁ 4টায় নাকি? হ্যাঁ, এখন কেউ আউয়াল ওয়াক্তের মধ্যে ফজর নামাজ পড়ে ফেলছে, এরপর থেকে সূর্য উঠবে কয়টায়? 5:10 বা 15-এর দিকে। এখন এর ভিতরে আর কেউ কি বলতে পারবে না, নফল নামাজ পড়তে পারবে না। নফল নামাজ পড়াটা মাকরুহ, নফল নামাজ পড়া কি? তা আমরা গতকাল একটা মাসলা পড়ছি না, কেউ ফরজ নামাজ পড়ার পরে আবার যদি জামাত চলে
সে যদি শরিক হয় এটা তার জন্য কি হবে? এটা উইদাউট ফজর এবং আসর। ঠিক আছে, মশলাটা মনে রাখবা। সকল ফরজ নামাজ, সকল মানে কি? জোহর, আসর, জোহর, মাগরিব, ইশা, জোহর, মাগরিব, এই তিনটা ফরজ নামাজ পড়ার পরে আবার গিয়ে এই তিনটা ফরজের মধ্যে জামাতের মধ্যে কি হতে পারবে? সামিল হতে পারবে। কিন্তু ফজরের নামাজ পড়ার পরে আবার যেহেতু নফল নামাজ কি নাই, জায়েজ নাই, আবার আসর নামাজ পড়ার পরও নফল নামাজ, এই জন্য সে গিয়ে আবার অন্য কোনো জামাতে শরীক হইবে। কারণ জামাতে শরীক হওয়া মানে এটা কি হবে? নফল হবে। তো নফল নামাজ কি নাই, জায়েজ নাই, মাকরু। এই জন্য বলতেছে ওয়াকরাহু আন ইয়াতানাফফালা, নফল পড়া মাকরু, বাদা সালাতিল ফাজরি, ফজর নামাজের পর, হাত্তা তাতলুআ শামসু, সূর্য উদিত হওয়া পর্যন্ত, ওয়া বাদা সালাতিল আসরি, আসরের নামাজের পর, হাত্তা তাগরুবা শামসু, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নফল পড়া মাকরু। এই দুইটা নামাজের ব্যাপারে সলাতুল ওয়াস্ত আসছে, এদিকে ওয়াল ফাজর, ফজরের শপথ করেছেন, মানে এই দুইটা নামাজের ব্যাপারে। আবার এদিকে আসরের কথা বলেছেন। কোরআন শরীফের মধ্যেও ফজর এবং আসর নিয়ে কি করছে? কসম করছে, গুরুত্ববহ। হাদিসে পাকের মধ্যে এই দুইটা নিয়ে সবচেয়ে ফজিলত বর্ণনা করছে। তো এই দুইটা সময় হচ্ছে খুব সংকীর্ণ থাকে, সময় কম, এবং মানুষ এগুলোর ব্যাপারে গাফেল। এই জন্য এখান থেকে নফলগুলা রক্ষিত করে দিছে। এটা শুধু ফরজ নিয়ে পরিপূর্ণ মশগুল থাকবে। এটার মধ্যে তুমি শুধু ফরজটাই পরিপূর্ণভাবে কি করবে? যে আদায় করবে। এখানে অন্য কোনো নামাজ ডুববে না। বুঝতে পারছি? বাকিগুলো ডুববে, বাকিগুলো বিস্তৃত সময়। লাবাস, অসুবিধা নাই, বিআইন ইউসাল্লিয়া, আদায় করতে, ফি হাযাইনিল ওয়াক্তাইনি আল ফাওয়াইদা, নফল আদায় করতে পারবে না, কিন্তু কি আদায় করতে পারবে? ফাওয়াইদ নামাজ। লাবাসা, অসুবিধা নাই, বিআইন ইউসাল্লিয়া, আদায় করতে, ফি হাযাইনিল ওয়াক্তাইন, এই দুই ওয়াক্তের মধ্যে, আল ফাওয়াইদা, কি ফাওয়াইদ, কাজা নামাজ কি করতে পারবে? আদায় করতে পারবে। ঠিক আছে। ফি হাযাইনিল ওয়াক্তাইন মানে কি? এরপর তো নফল পড়তে পারবে না, কিন্তু কাজা নামাজ থাকলে আদায় করতে পারবে। ওয়ায়ুকরাহু, মাকরুহ হলো, আন ইয়াতানাফফালা, নফল নামাজ আদায় করা, বা'দা তুলুইল ফাজরি, ফজরের নামাজের, ফজর উদিত হওয়ার পর। ফজর কোন ফজর? আল ফজর সানি, সুবহে সাদিক হওয়ার পর নফল নামাজ পড়াটা মাকরুহ। বিআকসারা মিন রাকাতিল ফাজরি, ফজরের 2 রাকাত নামাজের চেয়ে বেশি। ফজরের 2 রাকাত মানে হচ্ছে সুন্নত। ফজরের 2 রাকাত কি? এই 2 রাকাত সুন্নতের চেয়ে অধিক কোন নফল নামাজ পড়াটা কি? মাকরুহ। আমরা বাবুর নওয়াফেলের মধ্যে দেখব সব সুন্নত হচ্ছে নফলের ভিতরে অন্তর্ভুক্ত। নফল বলতে কি? সুন্নত, মানে সুন্নতকে সবগুলোকে আমভাবে কি বলছে? নফল। তো এই জন্য বলতেছে ওয়াকরাহু, মাকরুহ হচ্ছে আন ইয়াতানাফফালা বা'দা তুলুইল ফাজরি, ফজর উদিত হওয়ার পরে কোনো ধরনের নফল নামাজ কি করা যাবে না? আদায় করা যাবে না। বিআকসারা মিন রাকাতিল ফাজরি, ফজরের 2 রাকাত ব্যতীত। যে তো ফজরের 2 রাকাতকে নফল হিসেবে সাব্যস্ত করা হয়েছে আর কি। এই 2 রাকাত ছাড়া অন্য কোনো নামাজ পড়া যাবে না। তার মানে ফজর সুবহে সাদিকের পরে কেউ ইয়াও পড়তে পারবে না, কি? তাহিয়াতুল ওযু। কারণ সে ওই সময় যে যায় পড়বে, যে 2 রাকাত পড়বে, সেই 2 রাকাত রাকাতুল ফজর, ফজরের 2 রাকাত সুন্নত হিসেবে সাব্যস্ত হবে। এই 2 রাকাতের চেয়ে বেশি অন্য কোনো নামাজ পড়া যাবে না। বুঝতে পারছি? অন্য কোনো নামাজ পড়াটা হবে মাকরুহ হবে। আচ্ছা, হ্যাঁ, ইল্লত হচ্ছে ফজরের যে 2 রাকাত সুন্নত, এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা করিব মিনাল ওয়াজিব। এগুলোর আফজলিয়ত এত বেশি, এগুলো ছাড়া অন্য কোনো নফল এখানে আদায় করা যাবে না। কথা বুঝতে পারছো? এগুলো ছাড়া অন্য কোনো নামাজ আদায় করা, মানে এইটার গুরুত্ব বোঝানোর জন্য অন্য কোনো নামাজ যেন কি না হয়। অন্য নামাজ, একজন ধরো নফল নামাজ শুরু করছে, কথার কথা একজনের পুরো জোহরের নামাজ পুরো ওয়াক্ত মিলে কি পড়ছে? জোহর পড়ছে, নফল নামাজ পড়ছে, তো সে নফলের সওয়াব পাবে। কিন্তু নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে সে গুনাহগার হবে। কিন্তু যে নফল নামাজ পড়ছে এটা কি? নফলের সওয়াব পাবে। কিন্তু ফজরের মধ্যে নফলটা পড়তে পারবে না। কেন? কারণ ফজরের যে 2 রাকাত সুন্নত নামাজ, সুন্নতে মুআক্কাদা, অন্য কোনো নফল পড়ার সুযোগ দিলে এই 2 রাকাত ছড়ে যাওয়ার কি আছে? যে কোনো কারণে হয়তো